তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনই সমান অপরাধী। শুধুমাত্র অন্যায় করলেই সব অপরাধী না, যারা সহ্য করবে তারা অপরাধী। তো সেজন্য আমি কিছুটা মানে প্রতিবাদ স্বরূপ হলেও আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি ভিডিও করার জন্য। মোটামুটি ইনকামের জন্য আমার চ্যানেলটা খোলা নয়। তো মাস্টার্স 2023-24 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এটা নিয়ে অনেকে ভিডিও বানিয়ে ফেলেছেন কিভাবে কি করতে হবে, নিয়মকানুন বা বেসিক যে জিনিসগুলো। তো আমি গতানুগতিক সে ভিডিও করবো না, জাস্ট একটা প্রতিবাদ স্বরূপ একটা আমি ভিডিও করব যে কি এবং কেন এইটা একটা স্ক্যাম আমাদের জন্য, এবং এটার জন্য আমাদের লাইফটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টা হচ্ছে যে এখানে যে 23-24 শিক্ষাবর্ষে ভর্তি হবে, প্রথমত আপনাদের ফার্স্ট ইয়ারে 19 থেকে 2023 সাল পর্যন্ত যারা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি যারা সম্পন্ন করেছেন 4 বছর মেয়াদি, তাদের ভর্তি হতে পারবেন। আর আরেক ক্যাটাগরি স্টুডেন্ট ভর্তি হবে 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব যারা পাশ করেছেন, যেমন আমরা 2022 সালে প্রিলিমিনারি টু মাস্টার্স পাশ করেছি। তো সেখানে হয়তো অনেকেই সার্কুলারটাকে নর্মাল বা ন্যাচারাল মনে হতে পারে, গভীরতা অনেকে বুঝতে পারতেছেন না। বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। তো যারা এটা মূলত এই সার্কুলারটা অনার্স যারা পাশ করেছে তাদের জন্য, এটা হয়তো আমাদের জন্যও ভর্তি কার্যকর হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা বছর এখানে নষ্ট হচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে? আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে 2022 সালে যদি হয় আমাদের 22-23 শিক্ষাবর্ষ হবে, নট 23-24। তো আমাদের এক্সাম যখন হলো, ও তো প্রিলি এক্সাম হলো, তখন প্রাইভেটে ভর্তির সময় ছিল, সময়টা নিয়োগ দিয়েছিল বা সার্কুলার দিয়েছিল, আমরা তখন এক্সাম দিলাম। তো আমি চিন্তা করলাম যে এই নিয়োগটা যদি সার্কুলারটা যদি একটা মাস পিছানো যেত, আর সার্কুলারটার ডিউরেশন যদি 1 মাস দেওয়া যেত, তাহলে আমরা হয়তো এই সার্কুলারটা ধরতে পারতাম। প্রাইভেট হলেও আমি একটা বছর লস দিতে রাজি ছিলাম না, যে প্রাইভেট হলেও আমি নিয়মিত থেকে প্রাইভেট আমি ভর্তি হবো, তাও আমার একটা বছর সেভ থাকতো। কিন্তু বিষয়টা তা না। তো জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরই ডিগ্রি পাস স্টুডেন্টদের জন্য মানে ভালো কিছু করে না। প্রিলিমিনারি মাস্টার্স তো প্রশ্নই ওঠে না। তো তারা শুধু অনার্সের স্টুডেন্টদের জন্যই এই ভর্তি কার্যক্রম বা এগুলো, আমরা শুধু জাস্ট একটা মানে সার্কাসের খেলোয়াড় আর কি, জাস্ট আমাদেরকে রাখছে কোনো রকম আর কি, যে আমরা পড়াশোনায় তেমন একটা ভালো পারি না, তো আমরা কোনো মতে তা আমাদেরকে একটা সার্টিফিকেট দিবে, বা ওটা দিয়ে আমরা কেরিয়ারে খুব একটা ভালো কিছু করতে পারবো না। এজন্য এটা নিয়ে হয়তো অনেক কিছু বলবে না। তো যেহেতু অন্যায় করা বা অন্যায়কারী বা অন্যায় সহ্য করে একই রকম, তো আমাদেরকে 22-23 শিক্ষাবর্ষে আমাদের ভর্তি হতে আমরা সুযোগটা পাইনি। আমাদেরকে বিভিন্নভাবে লেন্দি প্রসেসের মাধ্যমে সেশনটাকে দীর্ঘায়িত করে আমার 2024 সালে আমাদের ডিগ্রি পাস মানে সম্পন্ন হয়েছে 21 সালেরটা, ওখানে 3 বছর মার, এখানে 1 বছর গ্যাপ, 4 বছর। তাহলে আমাদের 9 থেকে 10 বছর লাগবে মাস্টার্স শেষ করতে। এখন একজনের 9 থেকে 10 বছর পরে তার বয়সটা হয়ে যাবে 28, 29, 30 এরকম। তো আদৌ তারপর আবার চাকরির ক্ষেত্রে অনেক বৈষম্য হয়, যেমন পাস কোর্স করে মাস্টার্স করলে দাম মান একটু কম, ডিগ্রি পাস করে মাস্টার্স করলে মান কম, সম্মান সহ মাস্টার্সের মান বেশি। তো সেক্ষেত্রে বিষয়টা খুবই মানে দুঃখজনক এবং হতাশাজনক। আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভালো কিছু মানে ডিগ্রি পাসের স্টুডেন্টদের ভালো কিছু আশা করা উচিত না, কারণ চাকরির ক্ষেত্রে খুব একটা বেনিফিট পাওয়া যায় না। আমি কয়েকটা কোম্পানিতে আমার বিএসএস পাশে আমার ফার্স্ট ক্লাস রেজাল্ট, তো আমি কয়েকটা কোম্পানিতে সিভি দিয়েছি, মানে খুব একটা মানে রেসপন্স পাচ্ছি না, বা আমাদের ইন্টারভিউর জন্যও ডাকা হচ্ছে না। তো আমি বুঝতে পারছি যে আমাদের সার্টিফিকেটের কতটা ভ্যালু মানে আছে জব মার্কেটে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত মানে আমি যারা অধ্যয়ন করতেছেন তারা খুব একটা বেশি আশা রাখি না, জাস্ট একটা সার্টিফিকেট সংগ্রহ করবেন এইটুকু, আর ক্যারিয়ারে যদি করতে পারেন ভালো কিছু করলেন, না হলে নাই। কারণ এখানে এইভাবে ভাই লেখাপড়া করে খুব একটা মানে এত কষ্ট করে আমরা ইনকাম করি, বা আমরা ফ্যামিলি চালানোর পরেও আমরা এই পড়াশোনার জন্য চেষ্টা করি যে যাতে ভালো কেরিয়ারে ভালো কিছু একটা করতে পারি। দেশের চাকরি বাকরির অবস্থা খুব একটা ভালো নয়। তো তারপরেও আমাদের সাথে এই ধরনের বৈষম্য করা হয়। আমাদের 22-23 শিক্ষাবর্ষ তো চলে গেছে, তো এখন 23-24 জুনিয়র স্টুডেন্টদের সাথে ভর্তি হতে হবে। আর এখানেও একটা বিষয় রয়েছে, তো সিজিপিএ যদি সমান থাকে, যেমন ওনারা যারা করেছে তাদের বয়স আমাদের সাথে কম, সিজিপিএ সমান হলে তো বয়স যাদের কম তাদের তাদেরকে ভর্তি মানে এক্সট্রা এক্স পাবে। তো এইখানেও একটা বৈষম্য, কারণ আমাদের বয়স তো বেশি, কারণ আমাদেরকে একটা বছর তাকে গ্যাপ দিয়ে অটো গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের দোষ না এখানে, এটা তো তাদের মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দোষ।
তো জাতীয় বিশ্ববিদ্যালয় কখনো ভালো হবে না, ডিগ্রি পাস স্টুডেন্টদের জন্য ভালো কিছু করবে না, এটাই স্বাভাবিক একটা বিষয়। আর ডিগ্রি পাস স্টুডেন্ট ডিগ্রি পাস কোর্সে ভর্তি হওয়াটাই একটা জীবনে বড় একটা ভুল বা অন্যায় বলে আমি মনে করি। ঠিক আছে? তো আমি বলি কি, যারা কেরিয়ারে ভালো কিছু করতে চান, নেক্সট টাইম এই ভিডিওটা যারা দেখবেন, আমি বলব না ভাই যে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হন। আমি বলব আপনারা অনার্সে পারলে ভর্তি হয়েন। আর না হলে পাস কোর্সে ভর্তি হয়ে দিন শেষে হতাশা আর হতাশা। ভালো কিছু করতে পারবেন না। অনেকে বলে যে মাস্টার্স করার পর অনেক কিছু করা যায়। আসলে বিষয়টা ঐরকম না। তেমন একটা সুবিধা হয় না। জাস্ট একটা নামমাত্র সার্টিফিকেট আপনি পাবেন। জব মার্কেটে আপনাকে বৈষম্য শিকার হতে হবে অবশ্যই। তবে এইটা মানে খুবই দুঃখজনক যে আমি এর আগে বলেছি যে এরকম কাজ তারা করবে। তো এটাই সত্যি হলো, কারণ আমার এনালাইসিস কখনো মানে ভুল হয় না। তো সকলে ভালো থাকেন। তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো সকলের মঙ্গল হোক। আল্লাহ হাফেজ।